ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশনের সেটআপ পাবেন একদিনেই ফেসবুকের এই বড় সড়ো আপডেটে। প্রথমেই বলে নিচ্ছি, ভিডিওটা আপনাদেরকে শেষ পর্যন্ত দেখতে হবে এবং বুঝতে হবে আসলে কি উদ্দেশ্যে আজকের এই ভিডিওটা তৈরি করা হয়েছে। এখন আমরা দেখতে পাচ্ছি ফেসবুকে ইনস্ট্রিম অ্যাডস এবং অ্যাডস অন রিলস এই দুইটা টুলসকে সরিয়ে নেওয়া হয়েছে এবং আমরা যে কন্টেন্ট মনিটাইজেশনটাকে অদৃশ্য একটা টুলস দেখতে পেয়েছিলাম সেই টুলসটাকে কিন্তু এখন ফেসবুকে অ্যাভেলেবেল করে দেওয়া হয়েছে। এইটা দেখা মাত্রই অনেকেই ভাবছে যে তারা কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে গেছে, এটা মনে হয় অটোমেটিক সেটআপ হয়ে গেছে, এমনটা কিন্তু না। দেখবেন আপনারা কন্টেন্ট মনিটাইজেশনের যে টুলসটা রয়েছে সেখানে কিন্তু একটা লক রয়েছে, আর সেই লকটা মূলত হচ্ছে ক্রাইটেরিয়া কমপ্লিট করে তারপর হচ্ছে ফেসবুকের কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ করতে হবে। এবং আপনাকে এখন কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ করতে হলে কিন্তু ফেসবুকের ক্রাইটেরিয়া অনুযায়ী আপনাকে কাজ করতে হবে, তারপর হচ্ছে আপনি কন্টেন্ট মনিটাইজেশনের সেটআপ পাবেন। এখন যদি কেউ আপনাকে একদিনের ভিতরে 1 ঘন্টার ভিতরে সেটআপ এনে দিতে পারে তাহলে সেইটা থেকে আপনারা বিরত থাকবেন, কারণ ওইটার মধ্যেই কিন্তু আপনাদের একটা প্রতারণার ফাঁদ রয়েছে, যেখানে আপনি পড়লে কিন্তু আপনি টাকা হারাবেন এবং আপনি কিন্তু ব্ল্যাকমেলের শিকার হবেন। কারণ আপনার একটা পেজ বা আপনার একটা প্রোফাইল যদি অন্য কেউ অ্যাক্সেস নিয়ে যায় তখন সেইটা দিয়ে তারা কিন্তু আপনার সাথে ব্ল্যাকমেল করতে পারে, অকারেন্স করতে পারে এবং সেটার জন্য কিন্তু দায়ভার আপনার উপর পড়তে পারে। যদি ফেসবুকে আপনি কাজ করেন তাহলে আপনাকে ফেসবুকের লিগ্যাল ওয়েতে আপনাকে কাজ করতে হবে। আর লিগ্যাল ওয়েটা কি? ফেসবুকের কন্টেন্ট মনিটাইজেশন টুলস আপনাকে দিয়েছে, সেটাকে আপনাকে আনলক করতে হবে। আর আনলক করতে হলে আপনাকে কি করতে হবে? ফেসবুকে কাজ করতে হবে। এখন ফেসবুকের কন্টেন্ট মনিটাইজেশনে যেটা বলা হচ্ছে, আপনাকে ফেসবুকের সব কিছু নিয়েই কাজ করতে হবে। আপনি শুধুমাত্র রিলস ভিডিও, লং ভিডিও সেগুলো আপলোড করবেন না, এখানে আপনি রিলসও আপলোড করবেন, লং ভিডিও আপলোড করবেন, আপনি এখানে ছবি আপলোড করবেন, টেক্সট আপলোড করবেন। এক কথায় আপনি এভরিথিং, আপনার সমস্ত অ্যাক্টিভিটি আপনি আপনার ফেসবুক পেজে হোক বা প্রোফাইলে হোক সেখানে আপনি শেয়ার করবেন। এবং যখনই সেগুলো ইউনিক হবে, মানুষ সেগুলোকে লাইক করবে, সেগুলোতে রিয়াকশন দিবে, আপনার কন্টেন্ট, আপনার ছবি, আপনার পোস্ট ভালো লাগলে মানুষ সেগুলোকে শেয়ার দিবে, আর তখনই কিন্তু সেখানে একটা এনগেজমেন্ট হবে, রিচ বাড়বে, আর তখন কিন্তু সেগুলো নতুন নতুন অডিয়েন্সের কাছে সাজেস্ট করবে। এখন ফেসবুকের যে কন্টেন্ট মনিটাইজেশনের টুলসটা আপনারা ফেসবুকে দেখতে পাচ্ছেন এবং সেটা কিন্তু লক করা দেখতে পাচ্ছেন এবং নিচে দেখতে পাচ্ছেন নো ক্রাইটেরিয়া মিট। কিন্তু আপনি যখনই এই টুলসটার মধ্যে ট্যাপ করবেন তখন আমরা যেমন 4000 বা 5000 ঘন্টা ওয়াচ টাইম, 5000 ফলোয়ার্সের একটা ক্রাইটেরিয়া ছিল, সেটা কিন্তু এখন আর দেখতে পাচ্ছি না। তাহলে ফেসবুকের এই ক্রাইটেরিয়া আসলে কি? সেটা হচ্ছে ফেসবুক এখন থেকে আপনাকে আর কোনো ক্রাইটেরিয়া দিবে না। ফেসবুকে আপনি কাজ করবেন, আপনাকে ভালো লাগবে, আপনার ভিডিও, আপনার পোস্ট, কন্টেন্ট সেগুলো ভালো লাগবে এবং ফেসবুক আপনাকে সেটআপের যে অপশনটা সেটা আপনাকে ইনভাইট করবে। আগে যেমন এই কন্টেন্ট মনিটাইজেশনের টুলসটা একদমই হাইড ছিল, অদৃশ্য ছিল, বাট এখন এই টুলসটা আপনাদেরকে দেখিয়ে দিয়েছে, কিন্তু এই টুলসের সেটআপ কিভাবে আসবে বা এই টুলসে কখন সেটআপ আসবে, কি কি কমপ্লিট করলে সেটআপ আসবে, সেটা কিন্তু ফেসবুক এখনো ফুললি আপডেট করে নাই। অর্থাৎ এইটা আপনাকে আপডেট করবেও না। তার মানে হচ্ছে ফেসবুকে আপনাকে রেগুলার হতে হবে, রেগুলার আপনাকে কাজ করতে হবে এবং একটা সময় আপনি যখন দেখবেন আপনার ইনসাইটসে গিয়ে মোটামুটি একটা ভালো পরিমাণ রেসপন্স রয়েছে, রিচ, এনগেজমেন্ট, ফলোয়ার সব কিছুই মোটামুটি ভালো রয়েছে, তখন ফেসবুক দেখবেন 1 সপ্তাহের ভিতরে, 2 সপ্তাহের ভিতরে, 1 মাসের ভিতরে, এমনকি 6 মাস পরেও আপনাকে এই কন্টেন্ট মনিটাইজেশনের টুলসটাকে আনলক করতে পারে সেটআপ দিয়ে। তারপর হচ্ছে আপনি সেই টুলস সেটআপ করে আপনি ফেসবুক থেকে টাকা ইনকাম করতে পারবেন। এখন ফেসবুকে এই কন্টেন্ট মনিটাইজেশনের টুলসটাকে নিয়ে যারা বিভিন্ন ধরনের আলাদা পথ যারা অবলম্বন করছে তাদের কাছ থেকে আপনারা দূরে থাকবেন। এবং ফেসবুকে যদি আপনি কাজ করতে চান, এক কথায় আপনি কন্টেন্ট ক্রিয়েশনে যদি আপনি কাজ করতে চান তাহলে আপনাকে সঠিকভাবেই কাজ করতে হবে। আর নয়তোবা আপনি দেখবেন যে আপনি কোনো না কোনো দিক থেকে আপনি একটা ভুলের শিকার হবেন, হ্যারাসমেন্টের শিকার হবেন, ব্ল্যাকমেলের শিকার হবেন। অনলাইন সেক্টরগুলোতে কিন্তু অসংখ্য প্রতারণার ফাঁদ রয়েছে। সো ওই ক্ষেত্রে আমাদের উচিত সঠিকভাবে এবং নিজের সিকিউরিটি মেনটেন করে তারপর এই সোশ্যাল মিডিয়াগুলো ব্যবহার করা। আর ফেসবুকে মূলত এখন কন্টেন্ট মনিটাইজেশনের সেটআপ পাওয়ার জন্য আপনি সব কিছুতেই কাজ করবেন এবং রেগুলার কাজ করবেন, কিন্তু আপনি ফেসবুকে রিলসগুলো একটু বেশি বেশি আপলোড করবেন। কারণ হচ্ছে ফেসবুকে রিলসটাকে সবচেয়ে বেশি প্রাধান্য দেওয়া হয় এবং
অল্প সময়ে যদি আপনি আপনার কন্টেন্ট, আপনার রিচ, আপনার এনগেজমেন্ট, আপনার ফলোয়ার্স সেগুলোকে যদি আপনি বাড়াতে চান তাহলে রিলসের কোনো বিকল্প নাই। রিলসের মাধ্যমেই কিন্তু আপনি পারেন আপনার সেই কন্টেন্ট মনিটাইজেশনের যে টুলসটা রয়েছে সেটাকে আপনি আনলক করে সেটআপ আনতে এবং সেইটাকে সেটআপ করে ফেসবুক থেকে আপনি টাকা ইনকাম করতে পারবেন। সেটাই প্রত্যাশা রেখে আজকের মতো ভিডিও শেষ করছি। দেখা হবে পরবর্তীতে নতুন ভিডিওতে। সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।